জ্যোতিষ আর বাস্তু এই দুইয়ের মধ্যে কি কোনো সম্বন্ধ আছে? হ্যাঁ, আছে। যদি খুব স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে জ্যোতিষ এবং বাস্তু এই দুই হচ্ছে একে অপরের পরিপূরক। একটাকে ছাড়া একটা কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকেই যায়। যদিও বেসিক বাস্তুর কথা যদি বলি সেক্ষেত্রে জ্যোতিষের প্রয়োজন হয় না। বেসিক বাস্তুর ক্ষেত্রে সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। কিন্তু যখনই আমরা অ্যাস্ট্রো বাস্তুর কথা তুলি বা কার জন্য কোন বাস্তুটা সঠিক, কোন বাস্তুটা কার জন্য সব থেকে বেশি প্রেফারেবল, যখন এই প্রসঙ্গ উঠে আসে তখনই কিন্তু এখানে অ্যাস্ট্রো বাস্তুর প্রসঙ্গ উঠে আসে এবং তখন আমাদের জন্মছক অনুযায়ী, অর্থাৎ যে সময় জাতক জন্মেছে বা জাতিকা জন্মেছে সেই সময় অনুযায়ী সেই তার কুণ্ডলীর মধ্যে যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেই অবস্থান দেখে বাড়ি নির্মাণ করার কিছু পদ্ধতি আছে। যদি সেই পদ্ধতি মেনটেন করে আমরা সেই বাড়িটা বানাই তাহলে দেখা গেছে যে সেই বাস্তুর ফলটা সর্বাধিক হয়ে থাকে এবং সেখান থেকে আমরা 99% ফল আশা করতে পারি। তবে এর অর্থ এটা কখনোই না যে বেসিক বাস্তু করা যাবে না। বেসিক বাস্তু প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এইটা দেখা যায় মাঝে মধ্যেই যে বেসিক বাস্তু সবাই থাকতে পারে, কারণ ক্ষতি হয় না, কিন্তু সেখানে রেজাল্টের কিছু তারতম্য আসে, কারোর খুব ফাস্ট আসে, কারোর খুব ডিলে আসে, এরকম কিছু আসে, কিন্তু ক্ষতি করে না। অ্যাস্ট্রো বাস্তু তো যদি আমরা করতে যাই সেখানে, তো সেক্ষেত্রে দেখা যায় রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে, পজিটিভ। ব্যাস এটুকুই পার্থক্য।